মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় বলা হয় মুমুক্ষু। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ, তাকে এক কথায় বলা হয় মেঘমেদুর। মেঘের ধ্বনি বাক্য সংকোচন কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মেঘের ধ্বনি একে এক কথায় বলা হয় জিমুত মন্দ্র। মাটির মতো রং যার তাকে বলা হয় মেটে। মিতের মতো অবস্থা তাকে এক কথায় বলা হয় মুমূর্ষু। বানানটি খেয়াল রাখবেন, দুই পাশে রস্যু, মাঝখানে দীর্ঘ, মুমূর্ষু। মৃত্তিকা দিয়ে তৈরি তাকে এক কথায় বলা হয় মৃন্ময়। মর্মকে পীড়া দেই যা তাকে এক কথায় বলা হয় মর্মন্তুদ। মর্মে স্পর্শ করে যা তাকে এক কথায় বলা হয় মর্মস্পর্শী। মিলের অভাব শব্দ দুটির এক কথায় প্রকাশ হবে গড়মিল। মাসের সেই দিনকে এক কথায় বলা হয় সংক্রান্তি। ময়ূরের ডাক কেকা। ম্রিয়মান শব্দের অর্থ কী? যার মৃত্যু অবস্থা। যা অতি দীর্ঘ নয় তাকে এক কথায় বলা হয় নাতি দীর্ঘ। যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় অধীত। যা অনায়াসে লাভ করা যায় তাকে বলা হয় অনায়াসলভ্য। যা অবশ্যই ঘটবে তাকে এক কথায় বলা হয় অবশ্যম্ভাবী। যা আঘাত পায়নি তাকে এক কথায় বলা হয় অনাহত। যা উচ্চারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনুচ্চার্য। ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে? ভোজন করার ইচ্ছা এক কথায় বলা হয় বুভুক্ষা। যিনি যুদ্ধে স্থির থাকেন এর বাক্য সংকোচন কোনটি? যিনি যুদ্ধে স্থির থাকেন তাকে বলা হয় যুধিষ্ঠির। যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন তাকে বলা হয় শ্রুতিধর। যিনি সর্বত্র গমন করেন সর্বত্রগামী। যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে বলা হয় স্মার্ত। যিনি অধিক কথা বলেন তাকে এক কথায় বলা হয় মিতভাষী। যিনি নিমন্ত্রণ না করা সত্ত্বেও উপস্থিত থাকেন তাকে এক কথায় বলা হয় অনাহুত। যিনি নৌকা চালান তাকে এক কথায় বলা হয় মাঝি। যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে এক কথায় বলা হয় নৈয়ায়িক। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী। যিনি ব্যাকরণ রচনা করেন তাকে এক কথায় বলা হয় ব্যাকরণবিদ। আর যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় বৈয়াকরণ। হাতির ডাক এক কথায় হবে ব্রিংহিত। হাতের পাশ এর সঠিক অর্থ কোনটি? হাতের পাশ মানে হচ্ছে শেষ সম্বল। হাতির বাসস্থান এক কথায় প্রকাশ হবে পিলখানা। সঠিক উত্তর কোনটি? অর্থাৎ চারটি অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর কোনটি হবে চিহ্নিত করুন। তো দেখেন, যা লাফিয়ে চলে এক কথা হবে প্লবক।
হয়তো হবে, সম্ভাব্য, গম্ভীর ধ্বনি, মন্দ, কিন্তু হত্যা করার ইচ্ছা, এটা হচ্ছে সঠিক আছে, জিঘাংসা। তাহলে সঠিক আনসার হবে হত্যা করার ইচ্ছা, জিঘাংসা। হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? হনন করার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা। নিচের কোন বাক্য সংকোচনটি ভুল? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো যা বলা হয়নি অনুক্ত, সঠিক আছে। যা 2 হাত সমান চলে সব্যসাচী, সঠিক আছে। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা, সঠিক আছে। কিন্তু হনন করার ইচ্ছা, এটা আনসার হবে জিঘাংসা। হিমালয় হতে সমুদ্র পর্যন্ত এর বাক্য সংকোচন হবে সমুদ্র হিমাচল। হরিণের চামড়া অজিন। সকলের দ্বারা অনুষ্ঠিত তাকে এক কথায় বলা হয় সর্বজনীন। সকলের জন্য প্রযোজ্য তাকে এক কথায় বলা হয় সর্বজনীন। সতীত্ব এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো একই গুরুর শিষ্যকে সতীত্ব বলা হয়। সেতারের ঝংকার এক কথায় বলা হয় কিঙ্কিনি। সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মোক। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় না এমন, এটিকে এক কথায় প্রকাশ কি হবে? এক কথায় প্রকাশ হবে অসমীক্ষিত। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা তাকে এক কথায় বলা হয় প্রত্যুৎ গমন। স্থায়ী ঠিকানা নেই যার, তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু। সিংহের ডাক এক কথায় হবে হুঙ্কার। শোক দূর হয়েছে যার, এক কথায় প্রকাশ হবে বীতশোক। শত্রুকে দমন করে যে তাকে এক কথায় বলা হয় অরিন্দম। শত্রুকে পীড়া দেয় যে তাকে এক কথায় বলা হয় পরস্তূপ। শত্রুকে হনন করে যে তাকে এক কথায় বলা হয় শত্রুঘ। শোনা যায় না এমন তাকে এক কথায় বলা হয় শোনা যায় এমন তাকে এক কথায় বলা হয় শ্রুতিগ্রাহ্য। শোনা মাত্র যার মুখস্থ হয় তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর। শুভক্ষণে জন্ম যার তাকে এক কথায় বলা হয় ক্ষণজন্মা। লাভ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় লিপ্সা। রাত্রিকালীন যুদ্ধ এর এক কথায় প্রকাশ কোনটি? রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় বলা হয় সৌপ্তিক। রাত্রি শেষ ভাগ তাকে এক কথায় বলা হয় পররাত্র। রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হতো লিপিকার। কোনটি রাজহাঁসের ডাক? রাজহাঁসের ডাককে বলা হয় ক্রেকার। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।